মতো দাঁড়িয়ে থাকে, কিচ্ছু পড়ে না। বুবার মতো যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি পড়লো, আর নামাজ কি হলো, কিছু শিখবেও না। এমন বুবা মানুষ প্রত্যেক মসজিদে মসজিদে আল্লাহ রেখে দিয়েছে, কথা ঠিক কিনা? একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, ওগো দয়াময় আল্লাহ, তোমার সাথে আমি কথা বলতে পারি, তোমার সাথে আমি কথা বলি। আল্লাহ তখন মুসা নবীকে জানিয়ে দিল, মুসা, তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে, ওই ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে তোমার সাথে আমার কথা হয়। আমার এক বান্দা আছে, আখেরি জামানের এমন উম্মত আছে, ওই উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন ৭০,০০০ নূরের পর্দা থাকে না, কোরআন তেলাওয়াত করে, আর আমি আল্লাহর সাথে তারা ডাইরেক্ট কথা বলতে থাকে। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, কদর বুঝি না। এজন্য যারা বুবা, একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, নবীজি কিভাবে নামাজ পড়তো, নবীজি রুকুটা কিভাবে দিত, সিজদাটা কিভাবে দিত, সাহাবা کرام বলতেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর যখন নামাজে দাঁড়িয়ে যেত, এক রাকাত নামাজে সূরা বাকারা পড়তো, সূরা আলে ইমরান পড়তো, সূরা নিসা পড়তো। এক সাহাবা নবীর পিছনে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করবে। ওই সাহাবা তখন দেখলো নবীজি সূরা বাকারা শেষ করলো, আলে ইমরান শেষ করলো, সূরা নিসা শেষ করলো, মায়দা ধরবে, তখন আমি সাথে সাথেই নামাজ ছেড়ে দিলাম, আমি ধৈর্য ধরে থাকতে পারলাম না। আর আমরা নামাজে দাঁড়াইলে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, এই চিন্তা ফিকির। তাহলে এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত কিভাবে পৌঁছাইবে, কিভাবে আল্লাহ থেকে আমরা ভালো কিছুর আশা করতে পারি, কিভাবে আল্লাহ থেকে আমরা জান্নাত পাইতে পারি। অনেকে দেখবেন রুকু দেয়, রুকু দেওয়ার সাথে সাথে আবার উঠে যায়, মনে হয় পিছনে কেউ বোম ফিট করছে, বোম ফুটে যেতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ নেই কি আর রুকু দিত? সাহাবা کرام বলতেছে, যখন নবীজি রুকুতে যাইতো তখন উঠার আর খবর থাকতো না, কত তাসবিহ পড়তো আল্লাহ পাকই ভালো জানেন। আবার নবীজি যখন রুকু থেকে উঠতো, দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যে কত তাসবিহ পড়তো, আল্লাহ নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। আবার যখন নবীজি সিজদায় যাইতো, এক একটা সিজদা কত লম্বা করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একবার সিজদায় গিয়েছে, আমি মনে করেছি নবীজি মনে হয় মারাই গিয়েছে। তখন আমি নবীজির পায়ে একটু চিমিট কাটলাম, শব্দ করলাম, তখন নবীজি পা নড়াচড়া দিল, আমি মনে করলাম নবীজি এখনো বেঁচে আছে। নবীজির সিজদাটা কেমন সিজদা ছিল, আর আমাদের সিজদা কেমন, এই নবীজির তরিকায় নামাজ পড়া, এটাও নবীজির মিলাদ। আমরা মনে করি শুধু মিষ্টি খাওয়াই মিলাদ না, সুন্দর মতো নামাজ পড়া, ধ্যান করা। অনেকে বলে ধ্যান আবার কি? ধ্যান করবেন, আল্লাহকে স্মরণ করবেন, হাজির নাজির করবেন,